আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আইপিএল 2026 আজ 28 মার্চ 2026 আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা সকলেই জানেন আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বছরের চ্যাম্পিয়ন আরসিবি বনাম সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদ হচ্ছে একটা দিকে অনেক বেশি স্পেশাল, সেটা হচ্ছে তাদের ওপেনিং এবং পাওয়ার প্লেতে রান তোলার দিক থেকে। আপনারা জানেন সানরাইজ হায়দ্রাবাদের রয়েছে ওপেনিং ব্যাটিং হিসাবে অভিষেক শর্মার মতো অভিজ্ঞ প্লেয়ার, তাছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চলুন আজকে আমরা জেনে নেই এই দুই দলের আজকের সম্ভাব্য একাদশ বা কে কে এই দুই দলের ভিতরে সুযোগ পেতে পারে এবং কে কে এই দুই দল থেকে বাদ পড়তে পারে। চলুন প্রথমেই দেখে আসি আরসিবির সম্ভাব্য একাদশ। আরসিবির একাদশে সর্বপ্রথম ওপেনার হিসাবে যদি আমি দেখি, সেক্ষেত্রে বিরাট কোহলি এবং ফিল সল্ট পুরোপুরি নিশ্চিত। এরপরে আপনার নাম্বার 3-তে দেবদূত পাডিক্কেল এবং নাম্বার 4-এ ক্যাপ্টেন হিসাবে যথাক্রমে থাকবেন রাজাত পাটিদার। এরপরে আপনি দেখতে পারেন যে উইকেট কিপার হিসাবে রয়েছে জিতেশ শর্মা। এখানে জিতেশ শর্মার নিশ্চয়তা 100%। এখানে অন্য কোনো উইকেট কিপার ব্যাকআপ হিসাবেও থাকার কোনো প্রশ্নই ওঠে না। ব্যাকআপ হিসাবে থাকলেও সেই চান্স পাবে, কারণ তার গত বছরের পারফরমেন্স ছিল খুবই সুন্দর। আচ্ছা, নাম্বার 6-তে যেহেতু জিতেশ শর্মা খেলবে, নাম্বার 5টা তো বাদ রয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার জ্যাকব বেথেল রয়েছে এবং রয়েছে আপনার ইন্ডিয়ান জাতীয় দলের ভেঙ্কটেশ আয়ার। এখন এখানে হচ্ছে জ্যাকব বেথেল যদি চান্স পায়, সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার চান্স পাওয়ার সম্ভাবনা কম, বা ভেঙ্কটেশ আয়ারকে বয়ে জ্যাকব বেথেলের রাখা হতে পারে। এরপর যদি দেখি আমরা আরসিবির, তাদের যে হচ্ছে সব থেকে বেশি স্ট্রংয়ের জায়গা সেটা হচ্ছে অলরাউন্ডার। সেখানে প্রথমেই আমরা হার্ড হিটিং হিসাবে দেখতে পারি টিম ডেভিড, যা সে যে ফিনিশার হিসাবে কী রকমের সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। তারপরে রয়েছে এবছর টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম করা উইন্ডিজের প্লেয়ার রোমেরিও শেফার্ড, তার কথা না বললেই নয়, সে শেষ দিকে ফিনিশার হিসাবে আরসিবির। পরে রয়েছে আপনার ইন্ডিয়ান জাতীয় দলের কুণাল পান্ডিয়া, সে বোলিংয়ে যেরকম ব্যাটিংয়ে ঠিক সেই রকম। আরসিবি দলে আরও একটা জায়গা হচ্ছে স্ট্রং, সেটা হচ্ছে বোলিংয়ে হচ্ছে ইন্ডিয়ান ভুবনেশ্বর কুমারের পাশাপাশি সবসময় পাবেন ইয়াস দয়ালকে। তো আপনারাই বলেন যে আরসিবির সম্ভাব্য একাদশটা কেমন হলো। এখন জেনে আসি সানরাইজ হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ। তাদের একাদশটা সম্ভাব্য না বললেও চলে, তাদেরটা মোটামুটি চূড়ান্ত, কারণ তারা ওপেনিংয়ে প্রতি বছরের ন্যায় 24, 25 এবং 26-এ তারা একই রকমের ওপেনিং জুটি আমরা দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার ট্রাভিস হেড অভিজ্ঞ, এবং এর পাশাপাশি হচ্ছে অভিজ্ঞ অভিষেক শর্মা। অনডাউনে আমরা যথাক্রমে দেখতে পাবো ঈশান কিষান ক্যাপ্টেন হিসাবে থাকবেন, পাশাপাশি তিনি নিজেই উইকেট কিপিংটা করবেন। এরপরে নাম্বার 4-এ থাকবেন হেনরিস ক্লাসেন, তিনি ফিনিশার হিসাবেও সেরা, তাছাড়া তিনি ভালো একটা স্ট্রাইক রেটে সবসময় ব্যাটিং করে থাকেন। এছাড়া রয়েছে ইন্ডিয়ান অনিকেত ভার্মা, তিনি আপনারা সকলেই জানেন তিনি গত বছর ভালো পারফর্ম করেছেন, তাছাড়া তিনি ভালো একটা স্ট্রাইক রেটে খেলে থাকেন। সানরাইজ হায়দ্রাবাদের এর পরবর্তীতে লিয়াম লেভেস্টিং নাম্বার 6-তে। হায়দ্রাবাদের রয়েছেন নীতিশ কুমার রেড্ডি, তার ব্যাপারে আপনারা সকলে ভালোভাবে জানেন, তিনি হচ্ছে খুব ভালো পাওয়ার হিটিংয়ের পাশাপাশি দলকে জেতানোর সক্ষমতা রাখেন। সানরাইজ হায়দ্রাবাদের এই যে সাতজনের 7জনই হচ্ছে সলিড ব্যাটিং, এখানে কোনো গ্যাপ নাই। তাদের এই যে 1 থেকে 7 পর্যন্ত তারা প্রতিজন ভালো ফর্মে আছেন। তারা যদি যে কোনো একজন ভালো খেলে ফেলেন, তাহলে আরসিবির জন্য এটা ভয়াবহ হবে। এরপর রয়েছেন আপনার সানরাইজ হায়দ্রাবাদের বোলিংয়ে সর্বপ্রথম যার নাম আসে তিনি হচ্ছেন হার্ষল প্যাটেল। ভালো বোলিং এবং খুব ভালো ইকোনমি, তিনি ইকোনমি বল করার পাশাপাশি তিনি ব্যাটিংয়ে কিন্তু খুব ভালো একটা মোটামুটি স্কোর করতে পারেন। এর পাশাপাশি রয়েছেন তাদের পেসার হিসাবে রয়েছেন জয়দেব উনৎকাট, খুব ভালো গতি না হলেও আপনার খুব ভালো ইকোনমিক্যাল বলার। এর পাশাপাশি তাদের একমাত্র স্পিনের ভরসা তিনি হচ্ছেন গিয়ে জিসান আনসারি, তাদের মেইন স্পিনে ভরসাই থাকবে জিসান আনসারি। এর পাশাপাশি আপনার 11 নম্বর হিসাবে থাকবেন বাইডন কার্স, তিনি বর্তমানে খুব ভালো ফর্মে রয়েছেন, তার কাছে অনেক বেশি প্রত্যাশা থাকবে সানরাইজ হায়দ্রাবাদের। আপনারা বলতে পারেন এই দুই দলের ভিতরে সবথেকে সম্ভাব্য একাদশের দিক থেকে সবথেকে স্ট্রং কারা। ধন্যবাদ সকলকে।